একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর, মোহাম্মদ কই? উম্মে জামিল অর্থাৎ আবু লাহাবের স্ত্রী, এমন মহিলা ছিলেন, দুঃসাহসী মহিলা। ডাকদা বললেন, মোহাম্মদ কই? এর সঙ্গে আরো কিছু খারাপ ভাষা ব্যবহার করেছিলেন না। আল্লাহর পয়গম্বরকে প্রথম যখন জামিলা হাতের মধ্যে পাথর বালাঠি আবু বকর দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন জামিলা আসতেছে, আপনাকে হয়তো মারবে, মানুষের মধ্যে লাঞ্ছিত করবে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, একটু বলো তো দেখি লাঞ্ছিতর মালিকটাকে। এ বৃদ্ধ বাবা, আমরা আপনাদের একটা কথা বলি, দুনিয়ার মধ্যে একজন ইমাম সাহেব যতই কম টাকা বেতনে চাকরি করুক না কেন, তারা কি কখনো লাঞ্ছিত হয়? আওয়াজ দিয়ে বলতে হবে, লাঞ্ছিত হয় না? না, বরং যারাই করতে যায় আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেয়। একটু বলেন তো দেখি লাঞ্ছিতর মালিকটাকে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, কথা বলো না, দেখো কি বলে। এরপরে জামিলা এসে ডাক দেব, এ আবু বকর, মোহাম্মদ কই? আরো নোংরা ভাষায় কথা বলেছে, বলে যেহেতু দেখতে পারে না, বলে যে তুমি খুঁজে নাও, আমি আর কি খুঁজে দেখব। এরপরে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কথা বলে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের পাশেই তো ছিল, আল্লাহর রাসূলকে ডাক দিলেন। জামিলা যখন চলে যায় ডাক দিলেন যে, ও পয়গম্বর, আপনাকে কেন দেখতে পারল না, এই কারণটা কি? আমার রাসূল বলেন, জানো না, আল্লাহ ফেরেশতা জিবরাইলের যে পাখা আছে, এই জিবরাইলের পাখা দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য কোরআন ওয়ালাদের যদি আপনারা অপমান করতে চান, হাজার চেষ্টা করলে অপমান করতে পারবেন না। এরপরে আল্লাহ আর একটা আয়াত নাযিল করে দিলেন, ফি